আসসালামু আলাইকুম। যদি এমন হতো আমাদের যে ছবি, একটা ছবি আমি একটা কম্পিউটারের দোকানে একটা ছবি তুললাম, সেই ছবিটা ধরুন আমি কক্সবাজার একটা ছবি তুললাম, আমি কোনো কারণে যদি ঢাকাতে যাই, সেইখানেই যদি আমি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আমার ছবিটা পাই, তাহলে কেমন হয়? আমাদের কাজের সুবিধাটা অনেক ভালো হয়। আজকে আপনাদেরকে দেখাবো আইটি লান্সার বিডিতে। যেমন এখানে আসার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন ফাইন ফটো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাতে যদি আপনি ছবিটা সেভ রাখেন, আপনার নিজের ছবি আপনি বাসা থেকেও আপনি এখানে ছবিটা সেভ রাখতে পারবেন। ধরুন আমি এখানে একটা প্রথমে ছবি রাখবো, ছবি জমা রাখবো এই ফাইন ফটো টুলসে। এই টুলসটা অত্যন্ত ভালো। এখানে ছবিটা আমি জমা রাখবো। এখানে তিনটা অপশন দেখুন, ছবি খুঁজুন। যদি পূর্বের ছবি জমা থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার দিয়ে, যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে সেভ রাখেন তাহলে মোবাইল নাম্বার দিবেন, যদি পিন নাম্বার দিয়ে সেভ দেন তাহলে পিন নাম্বার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আমি এখানে আপাতত একটা ছবি আপলোড দেবো, আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার লিখবো। আমি একটা মোবাইল নাম্বার এখানে লিখলাম। লিখার পরে আমি এখানে ছবি আপলোডে ক্লিক করব। ছবি আপলোডে ক্লিক করার পর ধরুন আমি এখান থেকে একটা ছবি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, তারপর আমি এখানে আপলোড বাটনে ক্লিক করে দিব। দেখুন আমার ছবিটা সফলভাবে আপলোড হয়ে গেছে। এই ছবিটা আমি আপলোড দিয়েছি। দেখুন এটা ধরুন একটা কাস্টমারের ছবি আর কি। এখন আমি ছবিটা চার্জ করব, ঠিক আছে। এই যে এখানে ছবি কোজন লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যে মোবাইল নাম্বারটা দিলাম সেই নাম্বারটা এখানে দিব। আমি নাম্বারটি দিলাম, নাম্বারটি দিয়ে চার্জ অপশনে ক্লিক করলাম। এখন দেখুন একটু নিচের দিকে দেখুন আমার ছবিটা কিন্তু চলে আসছে। এই যে এই ছবিটা চলে আসছে। এবং আপনি কাস্টমারকে চাইলে এখানে ছবি ডাউনলোডে এটা প্রিন্ট করেও দিতে পারবেন কাস্টমারকে। দেখুন কার্ড ডাউনলোডে ক্লিক করলে আপনি এই কার্ডটি কাস্টমারকে দিতে পারবেন। এই যে এই কার্ডটি আর কি, যাতে করে উনি বুঝতে পারে যে আমার ছবিটা এই ওয়েবসাইটে রয়েছে। আপনি যদি ঢাকা থেকে চার্জ করেন এই ওয়েবসাইটে ঢুকে এই নাম্বারে, তাও পাবেন। আপনি যদি সৌদি প্রবাসে থাকেন তাহলে সেখানেই যদি আপনি বাংলাদেশে কোনো একটা দোকানে যদি এই ছবিটা রেখে যান তাহলে সেখান থেকে চার্জ করলেও আপনি পেয়ে যাবেন। এখন কত সুন্দর একটা সুবিধা এই কাজটি। আর কম্পিউটার দোকানদার হলেও আপনি কাস্টমারের নাম্বার নিয়ে অথবা পিন নাম্বার নিয়ে চার্জ সেভ করে রাখবেন। তাহলে পরবর্তী সময় আপনি চার্জ করলে সাথে সাথে ওই কাস্টমারের ছবিটা পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনি কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারতেছেন। খুবই সুবিধাজনক একটি কাজ। এই টুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই আইটি লান্সার বিডিতে এখনও সাবস্ক্রিপশন নেন নাই অথবা প্যাকেজ ব্যবহার করেন নাই, তাহলে আপনারা চাইলে রেজিস্টার করে লগ ইন করে আপনারা এখানে এসে কাজটি করতে পারেন।